প্রাইস মুভমেন্টের সাথে সাথেই ক্যান্ডেলগুলো মার্কেটে চার্টের মধ্যে ক্রিয়েট হয়। তার মধ্যে অনেকগুলো ক্যান্ডেল অনেক রকম হয়, আর তার মধ্যে সবচেয়ে কমন একটা ক্যান্ডেল যেটা অনেকেই বেশি চিনে এবং খুব বেশি পরিচিত এবং মনে রাখা সহজ, সেই ক্যান্ডেলটা খুব পরিচিত, যেটা দেখলেই খুব সহজে চিনে নিতে পারবেন, সেটা হচ্ছে পিনবার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেলটা মূলত হচ্ছে অনেক লম্বা একটা উইক থাকবে এবং নিচের দিকে বডির শেষের দিকে ছোট উইক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, থাকে তবে ছোট করে থাকে এটা। এবং বডিটা হয় এই উইকের 3 ভাগের মিনিমাম 3 ভাগের 1 ভাগ, মানে কম করে হলেও এটা এই উইকের 3 ভাগের 1 ভাগ অংশ খাবে, অর্থাৎ এত ছোট। অর্থাৎ এই ক্যান্ডেলটা হচ্ছে এটা মিনিমাম 2 ভাগ বড় থাকে। তো এই পিন বারটা খুব বেশি মার্কেটে ইফেক্টিভ, মানে এই পিন বার যখন হয় বায়ার সেলারদের অবস্থান ক্রিয়েট করে, মানে বায়ার সেলারদের অবস্থানটা খুব সহজেই বুঝিয়ে দেয় মার্কেট থেকে। কিভাবে করে সেটা হচ্ছে, দেখেন প্রাইসটা যখন ওপেন হয়েছিল, প্রাইসটা ওপেন হওয়ার পর থেকে সে উপরে গিয়েছিল, অর্থাৎ অনেক বায়ার ছিল তখন, কিন্তু একটা পর্যায়ে বায়ার বের হয়ে এখানে সেলার ঢুকা শুরু করে এবং সেলার আস্তে আস্তে একটা পর্যায়ে মার্কেটটা অনেক ডাউন করে ফেলে। এই মুহূর্তে যারা বায়ার ছিল হয়তো তারা এখান থেকে বের হয়ে গেছে এবং সেলারদের পুরোপুরি একটা কন্ট্রোল চলে আসে এখানে। সেম আপনি যদি বাইয়ের অবস্থান দেখেন, এই যে যখন প্রাইসটা শুরু হয়েছিল এখান থেকে অনেক সেলার ছিল যারা সেল থেকে বের হয়ে গেছে এবং অনেকে বাইতে ছিল। তো বায়ারদের একটা স্ট্রং অবস্থানের কারণে প্রাইসটা একটা জায়গায় এসে স্থিমিত হয়ে গেছে এবং এখানে দাঁড়িয়ে আছে। দেখেন এই যে অবস্থান, সেটা আমরা একটু চার্টে গিয়ে দেখি যে আমরা আসলে যে বলেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে ক্যান্ডেল স্টিক। তো পিনবারটাও হচ্ছে মূলত পিনবার যখনই হয়, পিনবার দুইটা পিনবার, একটা হচ্ছে বিয়ারিশ আর একটা হচ্ছে বুলিশ। আমরা জানি বুলিশ মানে হচ্ছে যেটা মার্কেট আপ ট্রেন্ডে নিয়ে যায় সেটাকে বলা হয় বুলিশ, আর যেটা ডাউন ট্রেন্ড সেটাকে বলা হয় বিয়ারিশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, দেখেন এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, সেম দুইটাই ক্যান্ডেল। এবং আমরা যদি এই জোনটাকে দেখি, মানে শেষ প্রাইসের যে মুভমেন্ট, এই মুভমেন্টের যে জোন, এই জোনটাকে আমরা যদি দেখি, প্রাইসটা একটা সময় আপ হয়েছিল এবং এটাকে সে একটা রেজিস্ট্যান্স জোন করছে, এই যে দেখেন, অর্থাৎ আপ মুভমেন্ট, এটা অনেক প্রাইসটা অনেক উপরে উঠছে এবং জাতীয় করে পিনবার করার পরে পিনবারের মতো ক্যান্ডেল করে সে এখান থেকে পড়েছে এবং প্রাইসটা করার পরে আবার এখান থেকে উঠে যায়, ওঠার পরে আবার এখানে একটা সেম ক্যান্ডেল করে এই যে এই জায়গায়, এটা হচ্ছে পিনবার। এই পিনবারটা যখন করেছে আপনি দেখেন আগের এই জায়গা থেকে মার্কেট প্রাইস রিট্রেস করেছিল, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স, সেম রেজিস্ট্যান্সে মার্কেটে এই পিনবারটা করেছে। তাহলে আমি বলেছি যে পিনবার যখন মার্কেটটায় হয়, পিনবার যখন ক্রিয়েট হয় একটা আপ ট্রেন্ড মার্কেটে, যখন একটা পিনবার ক্রিয়েট হয় মার্কেটে প্রাইস মুভমেন্ট, অর্থাৎ এখানে বায়ার যখন ছিল, বায়ার থাকতে থাকতে এখানে সেলার ঢুকে গেছে এবং বুঝতে হবে মার্কেটটা প্রাইস রিট্রেস করতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা বেশি। সেম জিনিসটা এখানে হয়েছে, দেখেন দুইবারই একবার এখানে যখন বায়ার ছিল, স্ট্রং বায়ার ছিল, বায়াররা সব বের হয়ে গেছে এবং এখানে সেল চলে আসছে, পরবর্তীতে আবার এটা বাইরে চলে যায়, কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেল থেকে আবার বায়াররা বের হয়ে এটা সেল পয়েন্টে চলে আসে এবং এই পিনবার স্ট্রং একটা সেলের ভূমিকা পালন করছে, অর্থাৎ ট্রেন্ড যে চেঞ্জ হচ্ছে সেটা আপনাকে ইঙ্গিত করছে। আর এইটা বুঝেই আপনাকে ট্রেড করতে হবে পিনবার স্ট্র্যাটেজি দিয়ে বা পিনবার সেটআপ। পিনবার সেটআপ দিয়ে আসলে কিভাবে ট্রেড করবেন, এখানে দেখেন আপনি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে যখন একটা পিনবার ক্রিয়েট হয়, এই যে দেখেন প্রাইসটা এখানে আসছে, আসার পরে সে একবার রিট্রেস করেছে, তার মানে এটা একটা সাপোর্ট, প্রাইসটা আবার এখানে আসছে, তার মানে এটা দ্বিতীয় সাপোর্ট, এটা যদি ভাঙে তাহলে এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং প্রাইসটা এভাবে আসবে, সেটাই তো। এখন যখন আসছে এখানে একটা পিনবার ক্রিয়েট করেছে, এই পিনবার ক্রিয়েট করা মানে হচ্ছে এখানে সেলারদের অবস্থান কমে গেছে, বায়ারদের অবস্থান বেশি এবং মার্কেট প্রাইসটা এখান থেকে রিট্রেস করেছে।
এখন আপনার কাছে হয়তো খুব সহজেই মনে হচ্ছে, মানে পিনবার খুব সহজ, ইজি। এই পিনবার চেনাটা তো খুব সহজ, মার্কেট যখন এভাবে করে ডাউন হয় এখানে পিনবার হলে আমি একটা বাই দিব, আর এভাবে আপ হলে একটা পিনবার হলে আমি কি দিব, সেল দিব। আসলে এমনটা না, এটা আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি দেখেন এখানে অনেকগুলো পিনবার আছে যেখান থেকে হয়তো আপনি লাভও নিতে পারবেন না। যে এখানে এটা একটা ভালো একটা জোন ছিল, দেখেন এটা একটা ভালো সাপোর্ট জোন ছিল, যেখান থেকে প্রাইসটাও মানে আপ হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। এবং এখানে দেখলাম, দেখবেন অনেকগুলো পিনবার ক্রিয়েট করেছে, এবং এই পিনবার থেকে ট্রেড নিলে অবশ্যই আপনি চিন্তা করছেন যে আপনি যদি স্টপ লস দিতেন, মানে আপনাকে অবশ্যই একটা জায়গায় স্টপ আউট হতে হবে, তো স্টপ লস দিতেন, কিন্তু এই জায়গায় কিন্তু স্টপ লসটা হিট করতো। তাহলে আপনি কোন জোনগুলোতে মানে সেল করবেন বা বাই করবেন, সেটা আপনাকে আগে আরো বেশি প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে কোন জোনটা আপনার জন্য বেটার হবে যে বাই এবং সেলের জন্য। এরকম অনেকগুলো প্যাট ক্যান্ডেলে পাওয়া যায়, এই যে যেমন ধর এখানে সেম একটা স্ট্রাকচার, আপ ট্রেন্ড মার্কেটে একটা পিন বার ক্রিয়েট করেছে, এই যে আপ ট্রেন্ড মার্কেটে টোটাল পিন বার ক্রিয়েট করেছে, আবার ডাউন, আবার এখানে একটা ভালো একটা জোন করেছে, সাপোর্ট জোন, এই জোনই আবার একটা পিন বার করেছে এখানে। তো এই পিন বার থেকে মার্কেট প্রাইসটা বেশ কিছুটা ডাউন ট্রেন্ড হয়েছে। তো আমরা আপাতত সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেছি যে যেখান থেকে মার্কেট প্রাইসটা রিট্রেস করেছে, বা যেই জায়গাটাতে বারবার মার্কেটটা ঘুরে যাচ্ছে অর্থাৎ রিট্রেস করছে, সেটাকেই আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলছি। তাহলে এখানে আমাদেরকে রেজিস্ট্যান্স কোনগুলো, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আমরা এইভাবে না দেখে আমরা প্রত্যেকটা জোনে একটা একটা মার্ক করে দিই, এগুলো হচ্ছে আমাদের জন্য হাই লোতে যা আছে, উপরের দিকে প্রাইস যা আছে সবকিছুই হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এবং এই প্রাইসটা দেখা যাচ্ছে এখানে আপ ট্রেন্ড, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে মার্কেট। এখন কথা হলো, মার্কেট যখন এভাবে করে প্রাইস মুভমেন্ট করে, আপনি তো বুঝতে পারবেন না যে এটা আসলে কি সাপোর্ট জোন নাকি রেজিস্ট্যান্স জোন, কারণ প্রাইস তো তার মতো মুভমেন্ট করছে। আবার আপনি এই কাজটা করতে যাবেন না যে এই যে দেখেন প্রাইসটা এখানে চলে গেছিল, এখান থেকে রিট্রেস করেছে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স জোন, তার মানে আপনি বুঝে নিলেন যে পরবর্তীতে রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই এলাকাটা, তাহলে আমি এখান থেকে একটা সেল দিয়ে দিব, মার্কেটটা এখান থেকে পড়ে যাবে। আসলে এরকম না, তাহলে মার্কেটটা কিরকম হতো, প্রত্যেকটা সময় এরকম এরকম থাকতো, কিন্তু মার্কেটটা এরকম নাই, মার্কেটটা দেখা যাচ্ছে এরকম এরকম এইভাবে করে 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 তার নিজস্ব গতিতে চলছে। তাহলে আপনি এখানে বলতে পারেন তাহলে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে লাভ কি? হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে অবশ্যই আপনার লাভ আছে, আপনি বুঝতে পারছেন যে কোথায় বায়ার বেশি ছিল বা বায়াররা আউট হয়ে গেছে। এই যে রেজিস্ট্যান্স জোন, এখানে বুঝতে হবে এখানে বায়াররা আউট হয়ে গেছিল, এখানে সেলাররা ঢুকেছিল। আর এই যে সাপোর্ট জোন, এখানে বুঝতে হবে এখান থেকে আপনার বায়াররা প্রবেশ করেছিল তার এন্ট্রিতে। সেম এই যে জোন, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এখান থেকে বায়াররা ইন করেছিল। আবার এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, যেখান থেকে সেলাররা ঢুকেছিল এবং বায়াররা আউট হয়ে গিয়েছিল। আর এইভাবে করতে করতে বায়ারদের অবস্থান একটা সময় বেশি হয়ে গেছে এবং সেলারদের অবস্থান কমে গেছে, বিদায় মার্কেট প্রাইসটা এভাবে করে উঠেছে। তো আমরা কিভাবে করে ট্রেড করতে পারি? আমরা এই যে জোন, এই জোনের মধ্যে প্রথমে দেখেন এখানে একদম শুরুতেই এখানে একটা পিনবার হয়েছিল, কিন্তু এখানে আমি স্ট্রং কোনো জোন পাচ্ছি না, বিধায় আমাকে ওয়েট করতে হবে। আমি অর্থাৎ বলতে চাচ্ছি আপনি পিনবার দিয়ে ট্রেড করবেন, ঠিক আছে, বাট কোন পিনবার গুলো দিয়ে ট্রেড করবেন, কোন জায়গায় করবেন, আপনাকে অবশ্যই ভালো একটা জোন লাগবে, যে জোনটাতে প্রাইসটা বারবার করে মুভ করেছে, অর্থাৎ মিনিমাম 2-3 বার করে মুভ করেছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি একটু বড় করে দেখি, ক্যান্ডেল গুলো বোঝা যায় মতো করে। প্রথমে আমরা এখানে যতটুকু চার্ট দেখছি, দেখেন এখানে একটা পিনবার করেছে, বাট তখন কোনো রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল না। পরবর্তীতে আবার করেছে এই রেজিস্ট্যান্স লেভেলে, কিন্তু এটা পিনবার করেনি। এরপরে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এটা ভেঙে এটাকে আবার সাপোর্ট করে ফেলেছে। এবার আসেন এই জায়গায়, এই জায়গায়ও সেম কোনো ভালো কোনো রেজিস্ট্যান্সের মধ্যে করেছে, কিন্তু কোনো পিনবার ক্রিয়েট হয়নি। আবার এইখানে আসলে সেম দেখা যাচ্ছে, এখান থেকে প্রাইস ক্রিয়েট করেছে কিন্তু কোনো
রেজিস্ট্যান্স ক্রিয়েট করে নাই। সেম আমরা সাপোর্ট জোনগুলো যদি দেখে ফেলি একসাথে, দেখা যাবে সেম অবস্থা। এখানে আমরা কোনো পিন বার মানে পিন বার ক্যান্ডেল এখনো পাইনি। এখানেও সেম অবস্থা, এখানেও একটা ভালো সাপোর্ট ছিল কিন্তু আমরা পিন বার পাইনি। এবার এই যে এই অংশটাতে আমরা আসছি, এখানে একটা আমরা পিন বার পেয়েছি, কিন্তু দেখেন আমার প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটা অলরেডি সে ক্রস করে ফেলেছে, ওভারটেক করে ফেলেছে প্রাইসটা। তার মানে এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ভেঙে ফেলেছে, অর্থাৎ প্রাইস ভেঙে ফেলে, তখন কিন্তু এটা সাপোর্ট হয়ে যায়, অর্থাৎ এই প্রাইসের জন্য এটা সাপোর্ট। তাহলে আমরা কিন্তু এখানে কি করব না, এই ক্যান্ডেলটাতে বাই বা সেল করব না। সেম প্রত্যেকটা জায়গায় দেখেন এটা ভেঙে ভেঙে চলে গেছে, যে ভেঙে চলে গেছে। এভাবে করতে করতে আমরা একটা জায়গায় আসলাম, এখানে এখানে দেখা যাচ্ছে এই যে প্রাইস, এখানে একটা জোন আছে, এই জোনটার মধ্যে প্রাইসটা একবার গিয়ে রিট্রেস করেছে, আবার গিয়ে এখানে রিট্রেস করার চেষ্টা করেছে কিন্তু উঠে গেছে। তাহলে এটা ভেঙে সে নতুন করে, আর এই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে সে আবার নতুন করে সাপোর্ট করে এটাকে সে আপ হচ্ছে। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে সে একটা পিনবার করেছে, প্রাইসটাও ডাউন হয়েছে, তাহলে এইটা সে একটা নতুন রেজিস্ট্যান্স লেভেল করেছে। তাহলে আমরা নতুন একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়েছি। পরবর্তীতে দেখা যাচ্ছে প্রাইসটা আবার এখানে গিয়ে আবার একটা ওই আগের রেজিস্ট্যান্স লেভেলে সে এই পিনবারটা ক্রিয়েট করেছে। তাহলে এই পিনবারটাকে এবার আমরা কাজে লাগাবো। এই পিনবারটা থেকে এই ধরনের পিনবারগুলো আমরা যেখানে পাবো সেখান থেকেই আমরা বাই বা সেল দিব। তো এখানে যেহেতু একটা লং মার্কেট ছিল, আমরা বলেছিলাম যে প্রাইসটা রিট্রেসমেন্ট করে। তাহলে এই যে জোন, বর্তমান জোন, এই জোনটা তার মানে আমাদের জন্য ভালো একটা সেলের জোন। এখানে সেলার ঢুকছে, হ্যাঁ এই যে সেলার অলরেডি একবার ঢুকে গেছে এবং পরে বায়াররা আবার এটাকে মার্কেট প্রাইসটা আপ করলেও পরবর্তীতে এখানে সব বায়ারদের অবস্থান কমে গেছে এবং সেলারদের অবস্থান বেশি, এবং আমরা এই লেভেলের এই ক্যান্ডেলটা থেকেই ট্রেড করব। তাহলে এই ক্যান্ডেলটা কেমন একটু আমরা দেখি। ক্যান্ডেলটা হচ্ছে এরকম। এই ক্যান্ডেলটা দিয়ে আমরা ট্রেড কিভাবে, এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হবে এরকম কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে, তো আমরা এটা এখন পেয়েছি রেজিস্ট্যান্স লেভেলে। এই রেজিস্ট্যান্স লেভেলে যখন এটা পেয়েছি, আমরা প্রথমে এই ক্যান্ডেল হওয়ার পরে এই ক্যান্ডেলের প্রাইস যেখানে শেষ, এই ক্যান্ডেলের প্রাইস যেখানে শেষ হবে ঠিক তার নিচে, অর্থাৎ কয়েক পিপস, আমরা তো এখন পিপস বুঝি, কয়েক পিপস নিচে আমরা একটা মার্ক রাখবো যে এখান থেকে আমরা কি করব, বাই বা সেল করব এই লেভেলটা। আমরা অর্থাৎ এই ক্যান্ডেলটা যেখানে শেষ, এই বড়ি শ্যাডোটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে এক দুই পিপস যখন পরবর্তী ক্যান্ডেলটা আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে আসলেই সেলাররা ঢুকে গেছে এবং এখান থেকে আমরা এন্টারটা করব। তো এই জন্য আমরা হয়তো এটা করতে পারি যে এখানে আমরা যদি সেল হয় তাহলে সেল স্টপ দিয়ে রাখতে পারি, ঠিক আছে, সেল স্টপ ব্যবহার করতে পারি। অথবা আমরা যদি চাই যে না আসলে আমি এখান থেকে যাব না, আমি আরো একটু অপেক্ষা করব এবং আমি আরো পরে নিব, আপনি এখান থেকে নিচ্ছেন না, আপনি চাচ্ছেন যে প্রাইসটা এখান থেকে উঠে যাচ্ছে, যে পরবর্তী ক্যান্ডেলটা উঠে গেল, পরবর্তী ক্যান্ডেলটা এইভাবে উঠে গেল, আপনি চাইলে এটা 50% থেকেও নিতে পারেন, অর্থাৎ এই টোটাল পিনবারের 50% থেকে আপনি চাইলে এন্ট্রিটা নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টপ লস দিতে হবে। স্টপ লসটা হচ্ছে আপনার এই লেভেলে, অর্থাৎ এই ক্যান্ডেলটা যেখানে শেষ, পুরা ক্যান্ডেলের উপরে কয়েক টিপস উপরে আপনি স্টপ লসটা দিতে পারবেন। তাহলে আপনি যদি এটা 50% থেকে এন্ট্রিটা নেন, আপনার স্টপ লসটা কমে যাচ্ছে, আর যদি এখান থেকে নেন স্টপ লসটা একটু বেশি নিচ্ছে। কিন্তু স্টপ লস আপনি যেখানেই মানে এন্ট্রিটা আপনি যেখান থেকেই নেন না কেন, স্টপ লসটা অবশ্যই ফিক্সড আপনাকে এই ক্যান্ডেলের উপরে দিতে হবে, অর্থাৎ ওই রেজিস্ট্যান্স লেভেলের উপরে দিতে হবে। তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই জায়গায়, এই জোনটা,
আর আপনাকে এখানে স্টপ লসটা দিতে হবে এইখানে, আমি লাল দিয়ে দিলাম। আপনি যদি এন্ট্রি নিতে চান এটার 50%, আমি এটার যেহেতু ফিবোনাচ্চি শিখাই নাই, আপনি ফিবোনাচ্চি জানলে এই যে ফিবোনাচ্চি, এটা ফিবোনাচ্চিকে আপনি বরাবর দিলে আপনি 50% পেয়ে যাবেন। এই যে এটাকে বড় করি আর একটু, এই যে এটা 50%। আমরা এটা 50% পাচ্ছি এই জায়গায়। আমি এখানে যদিও 50% আমার এখানে নাই, আমি রাখি নাই, আনুমানিক 50% আমি দিলাম। এটা হচ্ছে 50%। তো আপনি দেখেন যে প্রাইসটা 50%-এ যায় নাই, কিন্তু প্রাইসটা কিন্তু এটাকে ক্রস ওভারটেক করেছে। তার মানে আপনি এন্ট্রিটা এখানে নিতে হলে আপনার এই ক্যান্ডেলের উপরে স্টপ লস দিতে হবে, এবং যেহেতু এখানে 50% আসে নাই, এটাকে ওভারটেক করে ফেলেছে এই ক্যান্ডেল, তাহলে আপনি এন্ট্রিটা এই ক্যান্ডেলেই নিয়েছেন। তাহলে এখান থেকে এতটুকু যেই স্টপ লস আপনি টার্গেট করতে হবে মিনিমাম এটা 1, মানে 1:1 মিনিমাম। এটা মানে আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে 1:1-এ। আমরা এটার 1:1-এর একটা টার্গেট করব। এই যে এতটুকু লেভেল থেকে আমরা এন্ট্রিটা যদি এখান থেকে নিই, তাহলে আমাদের 1:1 ফার্স্ট টার্গেট। তাহলে আমাদের টার্গেট 1 হচ্ছে এইখানে, টার্গেট 2 হচ্ছে এখানে, টার্গেট 3 হচ্ছে আনুমানিক দিলাম আমি এখানে এখানে। এবার আপনি যদি 1:1-এর টার্গেট নেন বা 1:3-তেও টার্গেট নেন, অর্থাৎ আপনি $100 এখানে পুঁজি খাটালেন, আপনি টার্গেট করলেন আমি $300 নিব। তো আপনি প্রথমেই যেটা করবেন, আপনার প্রথম টার্গেটটা যখন হয়ে গেছে, আপনি আপনার এই যে স্টপ লস এখানে ছিল সেটাকে আপনি এখানে নিয়ে আসবেন। এটা আপনি সেফ হয়ে গেলেন। এবং পরবর্তীতে আপনি দেখলেন যে প্রাইসটা এখানে একটা সাপোর্ট করে ফেলেছে, উঠে যাচ্ছে না, তবু আপনি অপেক্ষা করলেন না আমি 1:1 প্রফিট নিব না, আমি আরো বেশি প্রফিট নিব। প্রাইসটা দেখা যাচ্ছে এখানে চলে এসেছে, এখানে আসার পরে আবার সে এখানে একটা পিন বার করে ফেলেছে। দেখেন এই পিন বার করার পর আপনি চিন্তা করলেন যে না, এটা তো আসলে আমার কাছে বাই সিগন্যাল দিচ্ছে, তাহলে আপনি কিন্তু অলমোস্ট 1:1-এর চেয়ে বেশি প্রফিটে আছেন। আপনি এখান থেকে প্রফিটে বের হয়ে যান। এবং আপনি এই যে দেখেন আবার সেম স্ট্রাকচারে, সেম স্টাইলে আপনার, আমি একটু এগুলো সব পরিষ্কার করে ফেলি। আবার এখানে দেখলেন যে আপনি আবার নতুন করে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং এই যে জোন, সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে আবার নতুন করে ক্রিয়েট হয়েছে, এবং এই যে একটা এন্ট্রি আপনি পেয়ে গেছেন। এবার সেম আপনি এখানে স্টপ লস দিলেন, এখান থেকে আপনি এন্ট্রি নিলেন। ঠিক আছে, এভাবে করেই কিন্তু আপনি ট্রেড করতে পারেন। সেম আমরা আরেকটা পেয়ারে দেখলাম এখানে। হ্যাঁ, তারপরে এভাবে করে আপনি অনেকগুলো ইয়াতে পাবেন। এই যে সেম এখানে দেখেন এই পিন বারটা করেছে, প্রাইসটা এখানে ডাউন ট্রেন্ড করেছে, এরপর আবার এখানে এসে আপনি প্রফিটটা, হয়তো আপনি টার্গেট করেছিলেন যে এখান থেকে টার্গেটটা স্টপ লসটা হচ্ছে এতটুকু, আপনি টিপি দিয়েছিলেন এতটুকু, হ্যাঁ আপনার টিপি ক্রস করেছে, ওকে ফাইন। এবার এই যে দেখেন এখানে একটা সাপ্লাই জোন করেছে, এবং এখানে আবার একটা পিন বার ক্রিয়েট করেছে, এবং আপনাকে প্রফিটের একটা সুযোগ করে দিয়েছে। এটা প্রচুর প্র্যাকটিসের দরকার আছে। আপনি হঠাৎ করে দেখে অনেক বেশি প্রফিটেবল মনে করে যদি আপনি এন্ট্রি করেন, তাহলে কিন্তু ভুল করবেন। অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরকম আরো অনেকগুলো পেয়ারে আপনি গেলে পাবেন। এই যে এখানে দেখেন এটাও একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। আমরা এতক্ষণ রেজিস্ট্যান্স লেভেলটা দেখেছিলাম কিভাবে করে প্রাইসটা যখন একটা জায়গায় গিয়ে এভাবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আবার যখন এখানে যাচ্ছে সেটাও একটা রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু দেখেন এখানে প্রত্যেকবার ডাউন হয়েছে, আপ হয়েছে। হ্যাঁ, হায়ার হাই, হায়ার লো করে, লো করেছে, এটা হায়ার হাই করেছে, আবার হায়ার লো করেছে, আবার হাই করেছে, আবার এখানে লো করেছে, আবার হাই করেছে। এভাবে লো হাই লো হাইয়ের একটা খেলা চলছে এখানে। তাহলে এই লো হাইয়ের এই খেলাকে আপনি যদি একটা ট্রেন্ড লাইন দিয়ে, অর্থাৎ একটা লাইন করেন, এরকম একটা লাইন দেন, এই লাইনের মধ্যে যে অংশটা, এটা পুরাটাই একটা রেজিস্ট্যান্স। আবার এই লাইনের সাথে এই লাইনটা যখন মিলাচ্ছেন, এটা পুরাটাই একটা সাপোর্ট। তার মানে এটা সাপোর্ট,
এগুলো প্রত্যেকটাই সাপোর্ট, এটা প্রত্যেকটাই আপনার রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সে যে দেখেন এখানে একটা পিন বার করেছে এবং এই পিন বারের আপনি 50% কিন্তু এন্ট্রিও পেয়েছেন। আবার এইখানে পিন বার করেছে, এটার নিচেও আপনি এন্ট্রি পেয়েছেন। ঠিক আছে, এভাবে করেও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে পারেন। সাপোর্ট রেজিস্ট্যান্স যে শুধু এইভাবে করে মার্কেট গেলেই এটা যে বা এভাবে করে গেলে এই যে সমান্তরাল থাকলেই যে হবে তা না, এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন এটা একটা হচ্ছে সাপোর্ট জোন বা ডিমান্ড জোন। ঠিক আছে, এই যে অংশটা দেখেন রেজিস্ট্যান্স জোন, এখানে একটা ক্যান্ডেল করেছে পিনবার। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা পিনবার, এটা আমি ধরলাম না এটা প্রথম, কিন্তু তৃতীয়টাতে। তার মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেলে প্রাইসটা যখন বারবার হিট করে, সেখানে যখন আপনি পিন বার পাচ্ছেন, বা একটা সাপোর্ট লেভেলে যখন প্রাইসটা বারবার হিট করছে, এখানে যখন আপনি পিন বার পাচ্ছেন, বুঝতে পারছেন যে প্রাইসটা তখন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বিপরীতে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি একটা ট্রেন্ড লাইন আঁকেন, যে ট্রেন্ড লাইন একটা লাইন ধরে, মানে একটা লাইন ধরেও যদি এই প্রাইসটা এভাবে করে ডাউন বা আপ হতে থাকে, নিচের অংশগুলোকে আপনি বারবার সাপোর্ট বলবেন এবং উপরের লেভেলগুলোকে আপনি রেজিস্ট্যান্স বলবেন। আর এই লেভেলগুলোতে যখন কোনো ক্যান্ডেল ক্রিয়েট হবে, এই যে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বিনবার এখানে একটা হয়েছে, এগুলো আপনাকে সেলের সংকেত দিচ্ছে। সেম আপনি যখন একটা কোনো সাপোর্ট লেভেলে যখন একটা পিন বার পাবেন, তখন আপনি এটাকে বাই বলতে পারবেন। যেমন এখানে আমরা একটা সাপোর্ট লেভেল পাচ্ছি, এই যে দেখেন প্রথমবার এখানে এটা একটা পিন বার করেছে এবং মার্কেটটা আপনার মনে হয় যে এখান থেকে চলে যাবে, না যায় নাই। পরবর্তীতে এখানে আবার একটা পিন বার করেছে, দেখেন এই পিন বার থেকে মার্কেটটা কিন্তু ভালোই রিট্রেস করেছে। আবার এখানে আসছে, এখান থেকে আবার আবার এখানে একটা পিন বার করেছে এবং প্রাইসটাকে মুভ করা হয়েছে। এই যে জায়গা, এই অংশটাকেই কিন্তু আমরা সাপোর্ট বলছি। এটার বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে, অনেকের অনেক রকম ভিডিও থাকে, এই ভিডিওগুলোতে আপনি আরো ডিটেলস পাবেন। এটা নিয়ে আসলে একটা ভিডিও দিয়ে আপনি এত সহজে শিখে ফেলবেন, এটা হয় না। এখানে ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, মার্কেটে কোথায় ডিস্ট্রিবিউশন বেড়ে গেছে, হ্যাঁ, এই লেভেলগুলো আপনাকে বুঝতে হবে। তাহলেই আপনাকে এটা যত বেশি আপনাকে অনলাইনে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন পড়বেন, তত বেশি আপনি শিখতে পারবেন। এই জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করবেন এবং আশা করি জানবেন। ডেমোতে বেশ কিছু এরকম পিন বার খুঁজে বের করুন সাপ্লাই এবং রেজিস্ট্যান্স জোনে। ঠিক আছে, এরপরে শিখুন, নিজে প্র্যাকটিস করুন। যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে এই যে একটা বর্তমান যে প্রাইস, এই প্রাইসের এই যে এটা একটা হচ্ছিল সাপ্লাই জোন, এখানেও একটা পিন বার করেছে। ঠিক এইভাবে করেই আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এবং কোন জোনগুলো থেকে, কোন সাপ্লাই জোনগুলো থেকে কতবার প্রাইসটা এখানে এই জোনের মধ্যে মানে আটকে থাকলে পিন বার করলে আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। ফরেক্স দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, দীর্ঘমেয়াদ লাগবে, অনেক বেশি সময় লাগবে শিখতে, প্র্যাকটিস করতে। আদারওয়াইজ এই মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করে লুজার ছাড়া লাভবান হতে পারবেন না। এই কারণে আমি যতই ভিডিও দিই, বা আমার মতো হাজার হাজার ভিডিও আপনি অনলাইনে পাবেন, আমার চেয়েও ভালো বেশি অনেক সুন্দর করে বুঝিয়েছে, এরকম অনেককেই পাবেন। কিন্তু আসলে কি আপনি শিখতে পারছেন কিনা, সেটা আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। Subscribe the channel and hit the like button.